লিখ, সূত্রগুলোকে 3টে সেকশনে ডিভাইড কর। আমি বলে দিচ্ছি, মন দিয়ে শুনবি, খুব একদম ভালো কিন্তু ট্রিক্স বলছি। 3টে সেকশনে ভাগ কর। একটা সেকশনে লেখ পাটিগণিতে, বোঝা গেল, এবং বীজগণিতে যত সূত্র আছে, পাটিগণিত আর বীজগণিতে যত সূত্র আছে সেই সূত্রগুলো একটা পেজে লিখ। এবং স্যার পাটিগণিত বীজগণিতে কি কি সূত্র? শ্রীধর আচার্যের সূত্র আছে, তারপরে ধর মিশ্র যে অনুপাত রয়েছে তার সূত্র রয়েছে, মিশ্র অনুপাত কি করে বের করতে হয়, তারপরে যোগভাগ প্রক্রিয়া কেমন তার সূত্র। তো বীজগণিত আর পাটিগণিতের একটা পেজের মধ্যে সূত্রগুলো তৈরি কর, এটা একটা সেকশন গেল। সেকেন্ড সেকশন হচ্ছে পরিমিতির সমস্ত সূত্রগুলোকে একটা সেকশন তৈরি করো, একটা পেজে লিখে দেয়। পরিমিতি বলতে শঙ্কু, গোলক, চোঙ, আয়তঘন, ঘনক, এছাড়াও ক্লাস 9-এ যে পড়েছিস বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, বৃত্তের পরিধি, বৃত্তের ক্ষেত্রফল, ট্রাপিজিয়াম, তারপরে হচ্ছে তো রম্বস, এইগুলো লেখ। এবার বলবি স্যার খুব গুরুত্বপূর্ণ, যারা 11-এ সায়েন্স নিবি, যারা 11-এ অঙ্ক নিয়ে এগোতে চাস তাদের জন্য বলছি খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি আর রাশি বিজ্ঞানটা একটা সেকশনের মধ্যে বা একটা পেজের মধ্যে সমস্ত রিলেশন গুলো লিখে ফেল। এই 3টে লেখার পর এক কপি, মন দিয়ে শুনবি, একটা কপি জেরক্স করে খাতার মধ্যে রাখবি, যেটা তোর খাতা, তুই যে প্র্যাকটিস করিস যে খাতা, সেই খাতার মধ্যে রাখবি বা অঙ্কের বইয়ের মধ্যেই রেখে দিবি। তাহলে প্র্যাকটিস করার সময় অঙ্ক বইটা তো কাছে থাকছে, সেটা প্র্যাকটিস করতে পারবি। এবং আরেকটা কপি, মানে 3টে সেকশনেরই আরেক কপি জেরক্স করে বাড়িতে যে স্টাডি টেবিলটা আছে সেই স্টাডি টেবিলের ওপরে আঠা দিয়ে চিপকে দিবি। বোঝা গেল? যখনই পড়তে বসবি তখনই তার দিকে চোখ যাবে, তখনই কিন্তু তোর মুখস্থ হয়ে যাবে, আলাদা করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই।